এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। এই সাফল্যের পুরো কৃতিত্ব খেলোয়াড়দের দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম বর্জনের ঘোষণা দিয়েছে ভারত সহ 4 ক্রিকেট বোর্ড। তবে এজিএম নিয়ে সৃষ্ট জটিলতা ক্রিকেট ভূ রাজনীতিতে প্রভাব ফেলবে না বিশ্বাস আমিনুল ইসলামের। বাংলাদেশ পাকিস্তান সিরিজের শেষ ম্যাচের দিন অর্থাৎ বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। কিন্তু ক্রিকেট বিশ্বের মোড়ল ভারত এই সভা ঢাকা থেকে সরানোর জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উপর। কিন্তু এসিসি প্রধান পাকিস্তানের মোহসিন নাকভিও নাছোড়বান্দা। ঢাকাতেই এজিএম করতে বদ্ধপরিকর এই পাকিস্তানি। এমন পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যম বলছে এজিএম বর্জন করবে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান ক্রিকেট বোর্ড। এশিয়ার 3 টেস্ট খেলুড়ি দেশকে এজিএম আয়োজন করে কি নাখোশ করলো বিসিবি? এমন প্রশ্ন এখন ক্রিকেট পাড়ায় ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্ক খারাপ করার মতো ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা কি সঠিক হলো? এই প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলছেন তিনি কোনো ঝুঁকি দেখেন না। ক্রিকেট সবার উপরে, এখানে আমার মনে হয় না এ ধরনের কোনো, যে এর আগেও আবারও বলছি আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি। সো আমরা চেষ্টা করব আমাদের বোর্ডের সকলে মিলে, আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয় সেই চেষ্টা করব। বিসিবির এই শীর্ষ কর্মকর্তা বলছেন এজিএম আয়োজনের সিদ্ধান্ত তাদের নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের। তাই তো ভারতীয় বোর্ড কর্মকর্তা সহ অন্যান্যদের বিসিবির উপর রুষ্ট হবার সুযোগ নেই। এখানে এসিসির সাথে রেগুলার যোগাযোগ রাখছি, তারা জানাচ্ছে কত কে আসছে কে আসছে না, তাদের কখন এয়ারপোর্ট থেকে পিক আপ করতে হবে, হোটেলে কত বুকিং দিতে হবে, যেখানে অনুষ্ঠান হবে সেখানে আমাদের কি সাপোর্ট লাগবে। এর বাইরে আমাদের এখানে কোনো কাজ নেই। এটা আমাদের জন্য ভালো একটা বিষয় যে বিভিন্ন অ্যাসোসিয়েট মেম্বার আমাদের এখানে আসছে। তারা আমাদেরকে, আমরা যেমন আমাদের আগে যারা ফুল মেম্বার ছিল বড় ভাই হিসেবে তাদেরকে দেখতাম, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা চেষ্টা করব আমাদের ক্রিকেটের যে কালচারটা আছে, আমাদের কত বড় কালচার, এবং লাকিলি ওদের সামনে আমরা 2টো ম্যাচ জিতে সিরিজ জিতে গিয়েছি। তারাও দেখবে বাংলাদেশ কত স্ট্রং একটা ক্রিকেট জাতি। এদিকে ইতিহাসে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের টি20 সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। নিশ্চিতভাবে এটি বাংলাদেশ দলের জন্য খুব বড় এক অর্জন। পাকিস্তানকে হারানোর পুরো কৃতিত্বটাই লিটন জাকির ফিজদের দিলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। প্লেয়ারদের অক্লান্ত পরিশ্রম, প্লেয়ারদের কনফিডেন্স, টিমের যে সাপোর্ট স্টাফরা ছিল, কোচরা ছিল, তারা সকলে একসাথে কাজ করেছে, যার জন্য তাদের কনফিডেন্সটা শ্রীলঙ্কার সাথে জিতে আসার পর যে কনফিডেন্সটা ছিল সেটাই তারা আজকে এই 2 ম্যাচে ব্যবহার করেছে। দেখছেন 2 দিনে কিন্তু টিম ওয়াজ ইন নট এ ভেরি গুড পজিশন। সেখান থেকে বের হয়ে এসে জেতা ইটস নট ইজি। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় শোকাহত বিসিবি সভাপতি। নিহত ও আহতদের জন্য দোয়া করার কথা জানিয়েছেন আমিনুল ইসলাম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।